আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঢাকা মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল বিষয়ে কিছু কথা বলতে। আপনারা অনেকেই অবগত আছেন, এই হসপিটালটি 1997 সনে প্রতিষ্ঠা লাভ করে এবং আজ 2026 সন পর্যন্ত যুগ যুগ ধরে জনগণ এবং জাতির স্বাস্থ্যসেবা দিয়ে এসেছে। সম্প্রতিকালে এই হসপিটালটির মাঝে 6 জন শিশু যারা ট্রিটমেন্ট নিতে এসেছিল একই দিনে মারা যায়। সরকারের রিপোর্ট অনুযায়ী এই 6 জন শিশু মারা যাওয়ার পিছনে একমাত্র হসপিটালটির কর্তৃপক্ষ এবং ডাক্তারগণরাই দায়ী। কারণ এই 6 জন শিশু যে কক্ষে যে রুমে ট্রিটমেন্ট নিয়েছিল, এই রুম বা কক্ষের এসি এবং আইসিইউগুলা ত্রুটি বিচ্যুতি ছিল, যা কর্তৃপক্ষ জানত। এবং যে সকল ডাক্তারগণ এই 6 জন শিশুর ট্রিটমেন্টের পিছনে নিয়োজিত ছিল, তারা সেবা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি করেছে, কমতি করেছে, যার ফলে এই 6 জন শিশু একই দিনে মারা যায়। এখন সরকারের উচিত হবে এই ক্ষেত্রে এই হসপিটালটার, যেহেতু অনেকগুলা বিভাগ রয়েছে, যেই বিভাগগুলোর মধ্যে এই জাতীয় ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, এগুলা সেই হসপিটাল কর্তৃপক্ষের সাথে বসে সংশোধন করা, ঠিক করা, যাতে এই জাতীয় কোনো অপ্রীতিকর ঘটনা আর ভবিষ্যতে না ঘটতে পারে। এবং আরও বাংলাদেশে যত হসপিটাল রয়েছে সবগুলোর প্রতি লক্ষ্য রাখা, যাতে এই জাতীয় কোনো সমস্যা থাকলে সরকার অতি অল্প সময় এগুলা সমাধান করে নিতে পারে, ভবিষ্যতে যাতে এই জাতীয় ঘটনা আর কোনো হসপিটালেই না ঘটে। সাথে সাথে এই আদ্দিন হসপিটালের যে কক্ষে, যে কামরায় শিশুগুলা মারা গেল, সেই শিশুগুলার ট্রিটমেন্টের পিছনে, সেবার পিছনে যে সকল ডাক্তাররা নিয়োজিত ছিল এবং যে কর্তৃপক্ষ রয়েছে, যারা জানতো এই রুমের এসি বা আইসিইউ সমস্যা, তারপরেও তারা এগুলার ক্ষেত্রে অবহেলা করেছে, এদের সকলকে আইনের আওতায় আনা এবং আইন অনুযায়ী শাস্তি দেওয়া। সরকার এগুলার প্রতি খেয়াল না করে বরং সরকার পদক্ষেপ নিয়েছে যে পুরো হসপিটালটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং হসপিটালটির লাইসেন্স বাতিল করে দিয়েছে, যেটা জনগণের জন্য এবং দেশের জন্য এবং সরকারের জন্য কখনোই কল্যাণ হতে পারে না। কারণ কোনো ব্যক্তির যদি মাথা ব্যথা করে, তো তার সমাধান হলো ট্রিটমেন্ট করা। এটা কখনোই সমাধান না যে তার পুরা মাথা কেটে ফেলে দেওয়া। এমনিভাবে একটা হসপিটালের মধ্যে যেহেতু অনেকগুলা বিভাগ থাকে এবং একটা হসপিটালের মধ্যে অনেক ডাক্তার থাকে, তো এটা স্বাভাবিক বিষয় যে একটা হসপিটালের কোনো একটা অংশে, কোনো একটা বিভাগে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এবং এত ডাক্তারের মাঝে কিছু ডাক্তারের মধ্যে ঘাবলা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে সরকারের তো এগুলোই দায়িত্ব যে এই জিনিসগুলোর প্রতি খেয়াল করা, এগুলাকে ঠিক করা। এখন সরকার যদি এই এতগুলা বিভাগগুলোর মধ্যে একটা বিভাগের মধ্যে ত্রুটি পেলে তা সংশোধন না করে এবং যে ডাক্তারগুলা রয়েছে সেই ডাক্তারগুলোর মধ্যে কিছু ডাক্তারের মধ্যে যদি কোনো অবহেলা থাকে, ত্রুটি থাকে, সেগুলা সংশোধন না করে বরং এই বিষয়টাকে উপলক্ষ করে পুরো প্রতিষ্ঠানটাকেই, পুরো হসপিটালটাকেই বন্ধ করে দেয়, এটা তো কখনোই জনগণ এবং দেশ এবং সরকার কারোর জন্যই আমরা মনে করি এটা কল্যাণ হতে পারে না এবং এটা যুক্তিসঙ্গত কারণও হতে পারে না। তাছাড়া সরকার যদি একটা প্রতিষ্ঠান বন্ধ করতে চায়, তবে যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে জনগণের একটা সম্পৃক্ততা রয়েছে, তো যাতে জনগণের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, যাতে জনগণের কোনো প্রকার হয়রানি হইতে না হয়, সেজন্য সরকারের দায়িত্ব হইল
আগে তার বিকল্প ব্যবস্থা করা, তারপরে সেই হসপিটালের ব্যাপারে ব্যবস্থা নেওয়া, যদি একেবারে বন্ধ করতে চায়। কিন্তু আমরা দেখছি যে সরকার তার কোনো তোয়াক্কা না করে, বিবেচনা না করে একপাক্ষিক সরকার পুরো হসপিটালটার লাইসেন্সটাই বাতিল করে দিয়েছে। আমার সরকারের কাছে প্রশ্ন হলো, এই যে আদ্দিন হসপিটালটা, আমরা জানি এই হসপিটালটার মধ্যে প্রতিদিন প্রতি রোজ প্রায় বহিরাগত সাধারণ লোক প্রায় 2000-এর মতো ট্রিটমেন্ট নেয় এবং সেবা নেয়। তো এই যে আপনি হসপিটালটা আজকে বন্ধ করে দিয়েছেন, এই লোকগুলোর ব্যাপারে আপনি কি বিকল্প ব্যবস্থা করেছেন? এমনিভাবে এই হসপিটালটার মধ্যে এখন বর্তমানও প্রায় 400-এর উপরে লোক ভর্তি আছে। এর মধ্যে অনেক রুগী আছে যারা ইমার্জেন্সি, এবং এই হসপিটালটার মধ্যে যে রুগীগুলো ভর্তি আছে অনেকগুলো আছে হতদরিদ্র, যারা অল্প আয়ের মানুষ, যার ফলেই তারা এই হসপিটালও এসেছে। আর সারা বাংলাদেশও জানে যে এটা একটা দরিদ্র এবং মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোকদের জন্য একটা সেবা কেন্দ্র, যার ফলে দরিদ্ররাই সাধারণত এসে থাকে। এমত অবস্থায় এই লোকগুলার কোনো ব্যবস্থাপনা না করে আপনি এই হসপিটালটার ব্যাপারে যদি সিদ্ধান্ত নেন, তাহলে এটা কখনোই কি এটা জনগণের প্রতি সদয় ব্যবহার হবে? তাছাড়া এই হসপিটালটার মধ্যে যে প্রায় 1790 জন নার্স, তারপরে ডাক্তার এবং কর্মচারী রয়েছে। তো এই লোকগুলা এখানে কর্ম করে, এদের জন্য এটা একটা কর্মস্থান। তারা মাসব্যাপী মেহনত করলে এখান থেকে কিছু অর্থ পায়, তারা পরিবার চালায়, তারা নিজেরা চলে। এই যে এতগুলা মানুষের কর্মসংস্থানটা আপনি ডাইরেক্টলি বন্ধ করে দিচ্ছেন, তো এই লোকগুলার বিকল্প আপনি কি ব্যবস্থা করেছেন? এবং এটা হলো একটি মেডিকেল কলেজ, এখানে প্রায় 550 জনের মতো শিক্ষার্থী যারা ডাক্তারি লেখাপড়া করছে। তো এদের শিক্ষার বিকল্প ব্যবস্থা আপনি কি করেছেন? কোনো বিকল্প ব্যবস্থা না করেই হুট করে আপনি লাইসেন্স বাতিল করে দিলেন এবং এই হসপিটালটা বন্ধ করার মতো একটা মনোভাব প্রকাশ করলেন। এটা কি কখনো আমাদের জনগণ বা দেশ বা সরকার কারোর জন্য কি কল্যাণ বয়ে আনতে পারে? এই বিবেচনা কোনো দিন করেছেন? শুধু রাজনীতির খেলাটাই আপনারা শিখেছেন। এইটা কখনোই আমাদের এই দেশের জন্য, আমাদের এই জনগণের জন্য, সরকারের জন্য কল্যাণ হতে পারে না। যে একটা প্রতিষ্ঠান আপনি হুট করে বন্ধ করে দিবেন, অথচ যে প্রতিষ্ঠানের সাথে হাজারো লক্ষ মানুষের সম্পৃক্ততা রয়েছে, আসা যাওয়া, সুবিধা নেওয়া, সেবা নেওয়া, অথচ আপনি কোনো কিছুরই তোয়াক্কা করলেন না, আপনি হুট করে তা বন্ধ করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। অতএব আমি সরকার মহোদয়কে বলবো, সব জায়গায় রাজনীতি করা এটা কোনো জ্ঞানবান, কোনো সম্ভ্রান্ত ব্যক্তির এটা কাজ না। সে আমার নিজের দলের ব্যক্তি হোক নাকি সে বাহিরের দলের লোক হোক। এই হসপিটালটার চেয়ারম্যান সে কি বিএনপিপন্থী নাকি সে জামাতপন্থী নাকি সে আওয়ামী লীগপন্থী, এটা এখানে আমাদের দেখা দরকার নাই। এখানে হসপিটালটার ব্যাপারে ইনসাফ হবে যে এই বিষয়গুলোকে সামনে রেখে এই কাজ করা।